এলাকাটাকে আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হর্ন মুক্ত ঘোষণা করেছে, কারণ বিমানবন্দরকে তো আপনি নীরব ঘোষণা করতে পারবেন না, ওখানে বিমান নামলে বিমান উঠবে। আর তার দুই পাশে মোট 3 কিলোমিটারকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এটা এক ধরনের যুদ্ধই বলতে পারেন, কারণ প্রত্যেকের ড্রাইভার এই গাড়িতে উঠে প্রথম কাজটা হয় আপনার বাসা থেকে যখন গাড়িটা বের করে, বাসা থেকে বের করার সময় একটা হর্ন দেয়, অথচ বাসায় তো আর কোনো গাড়ি নেই। এই যে দীর্ঘদিনের অভ্যস্ততা, এইটা সারাতে অবশ্যই আমাদের অভ্যাসগত পরিবর্তন লাগবে, এবং সেই অভ্যাসগত পরিবর্তন আসে সচেতনতার মাধ্যমে, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে। এই উদ্যোগটা আমরা প্রথমে 1 সপ্তাহ চালাবো এই এলাকা থেকে বেছে নেওয়ার 2টো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে যারাই বিদেশ থেকে আসেন, যখনই কাস্টমস পার হন গাড়ির জন্য উঠতে যান, আমার জানা মতে পৃথিবীর আর কোনো দেশে এইরকম হর্নের শব্দ কর্ণকে বিদীর্ণ করে না। এটা দেশ সম্পর্কে একটা নেতিবাচক ইমেজ তৈরি করে। আর বিমানবন্দরের ভিতরের এলাকাটা অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত হওয়ার কারণে এইখানে আমরা মনে করেছি যে এই বিশেষত্ব আরোপ করা সম্ভব হবে, এবং এইখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে, হাসপাতালের আশেপাশে, সচিবালয় এলাকায় এই কর্মসূচি চালাবো। এখানে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার কারণ হচ্ছে যে তাদের আসলে সবচেয়ে বেশি কষ্ট হয়, এবং তাদের মধ্যে একটা যে ভলান্টারি অ্যাপ্রোচ, এটাকে আমরা ভ্যালু করি। যদি সফলতার বিচারে বলে, আমি মনে করি কাজটা শুরু করাই একটা সফলতা। এতদিন কেবল এই বিধানটা, এই নিষেধাজ্ঞাটা আমরা আইনের বইয়ে পেয়েছি, এই বিষয়ে মানুষকে অভিযোগ করতে শুনেছি, অনুযোগ করতে শুনেছি। আজকে তার বিরুদ্ধে প্রতিকারের কাজটা শুরু হচ্ছে। বলেছি দীর্ঘদিনের অভ্যাস, কাজে সারাতে সময় লাগবে, যতটা সময় লাগুক না কেন ততটা সময় আমরা দিব। এবং এই কর্মসূচিটাকে আমরা প্রথমে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সম্প্রসারিত করব, তারপরে ঢাকার বাইরে অন্যান্য বিভাগীয় শহরেও যাব। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি আমাদেরকে সর্বাত্মক সমর্থন দিয়েছে। তাদেরকে ইনভলভ করে এই শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রায়োগিক কাজটা আমার মনে হয় আজকেই প্রথম শুরু করব।